ঈশানী দাঁড়া, দাঁড়া তুই। কাকরাজ, আপনি শান্ত হন। আমি জানি কাক আর সাপ পরস্পরের শত্রু, কিন্তু মায়ার এই চুল পড়তে গেলে তোদের দুজনকে এক হয়ে শক্তি প্রয়োগ করতে হবে। ঈশানী, তুই এর মধ্যে বিষ ঢেলে দে। বিষের সাহায্যে কাকরাজ এই চুল পড়তে পারবে। ডাইনির শক্তি ওর বিনুনিতে, বলা যায় বিনুনি ওর প্রাণ। ডাইনির চুল কখনো পড়ে না, তাই চুলের বয়স যতটাই ডাইনির বয়স ততটাই। এই চুলের সাহায্যে আমরা ডাইনির সম্পর্কে সবকিছু জানতে পারবো, এমনকি ওর দুর্বলতাও। এই চুল যে ডাইনির, তার দুর্বলতা কি? ওই ডাইনির কোনো দুর্বলতা নেই। কোনো দুর্বলতা নেই? এটা কি করে সম্ভব? কাকরাজ, আপনি ভালো করে দেখুন, নিশ্চয়ই কোনো না কোনো দুর্বলতা আছেই। এই চুল সবচেয়ে শক্তিশালী ডাইনির, যার বয়স 250 বছর। এই 250 বছরে ওর কোনো দুর্বলতা দেখা যায়নি। আমি তো বুঝতেই পারছি না, এত বড় একটা ঘটনাকে আয়ুষ সামান্যভাবে নেয় কি করে? আমি বলছি তোমাকে, ও মায়ার মতন হয়ে যাচ্ছে। দেবশ্রী, কি সব উল্টোপাল্টা চিন্তা করছো বলো তো? আয়ুষ মায়ার মতো নয়, আর হবেও না কোনোদিন। দৈবিকের সঙ্গে যখন বিয়ে হয়ে গেছে, এইসব সন্দেহকে তুমি মনের মধ্যে স্থান দিও না। আমি তো এই জন্যই ভয় পাচ্ছি গো, এই জন্যই ভয় পাচ্ছি। দৈবিকের সাথে বিয়ে হওয়ার পরও আমার ছেলেটা এভাবে পাল্টে যাচ্ছে কেন?
মায়ের কোনো দুর্বলতা নেই। না থাকাটাই তো স্বাভাবিক, কারণ মায়া তো একাইন। আর একাইন 251 বছর বাঁচে। কাকরাজ বলল যে মায়ার বয়স 250 বছর। মায়ার বয়স যদি 250 বছর হয়ে থাকে, তার মানে মায়ার আয়ু আর 1 বছর। 1 বছর পর মায়া মারা যাবে। এটাই ওর দুর্বলতা। কিন্তু তাই যদি হবে, তাহলে মায়ার আয়ুষকে কেন দরকার? এসব কি হচ্ছে আমার সঙ্গে? আমি নয়, আমি নয়, এটা আমি হতেই পারি না, কখনো না। আমাদের যাবতীয় প্রশ্নের উত্তর এই ডাইনি রহস্য বইতে আছে। এই বইতে আমাদের রেবা বংশের পূর্বপুরুষেরা ডাইনি সম্পর্কে সবকিছু লিখে রেখে গেছে। এখানে লেখা আছে একাইন সম্পর্কে। একাইন 251 বছর বাঁচে, তারপর সে মারা যায়। কিন্তু তার দানব সন্তানের সাহায্যে সে অমর হতে পারে। একাইন তার দানব সন্তানকে পরে পথে লেখা দেবে। আমি এখানে আমার ছেলে মেয়ের জন্য আসিনি, এসেছি আমার নিজের স্বার্থে। একমাত্র আমার দানুষ ছেলেই পারে আমাকে অমর করতে। আর একজন দৈবিকই পারে আয়ুষকে দানুষ হওয়া থেকে আটকাতে। তুমি শুধু একটা সর্পিনী।